রাজধানী মালিবাগে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং এর প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার হয় সোমবার। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানবো। ঢাকা মেডিকেলের মর্গের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, মরদেহ কি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে? এ বিষয়ে স্বজনরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন? আপনি জানেন যে জাকির এবং মিজানে এই দুজনের মরদেহ কালকে পার্কিংয়ে একটি প্রাইভেট কারের থেকে উদ্ধার করে পুলিশ, এবং উদ্ধারের পরপরই কিন্তু চাঞ্চল্য তৈরি হয় যে দুটো মানুষ, দুটো যুবক এভাবে তাদের লাশ পাওয়া যাবে গাড়িতে। এবং যে তথ্য এই মুহূর্তে আমরা জেনেছি যে জাকিরের বাবা তিনি জানালেন যে তার সন্তানকে হত্যা করা হয়েছে, এবং সেই সাথে মিজানের পরিবারও কিন্তু এই মর্গে এসেছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইব এখানে মিজান এবং জাকিরের যে পরিবার আছে তারা এই উপস্থিত হয়েছে, যে আপনারা ধারণা করছেন যে এটি হত্যাকাণ্ড, কেন বলছেন? আমরা বলছি এই কারণে যে ওনার অ্যাকচুয়ালি এলাকায় কোনো রাজনীতি কোনো নেই, কোনো রাজনীতি কোনো ক্যারিয়ার ছিল না, কিন্তু ওর একটা ছিল যে 2022 সালে আমেরিকা যাওয়ার জন্য একটা দালাল চক্রকে 25 লক্ষ টাকা দিয়েছিল। তো এই টাকাটা ওরা একবার শ্রীলঙ্কায় নিয়েছিল, 6 মাস ওখানে রাখছে। 6 মাস রাখে ওর বাবা থেকে বিভিন্নভাবে জিম্মি করে যে আজকে ফ্লাইট হবে, কালকে ফ্লাইট হবে, এই টাকা দাও, ওই টাকা দাও, এভাবে টোটাল 25 লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু 6 মাস থাকার পরে ওনারা ফ্লাইট দিতে পারে না, পরে ওনারা আবার রিটার্ন পাঠানোর পরে ওনার বাবা সহ যখন অফিসে গিয়েছিল ওনাদের কাছে টাকাটা রিটার্ন চাইছিল, ওনারা টাকাটা রিটার্ন দেয় নাই। ওনারা বলছে তোমরা আমাদের ভালো ফলাইতে পারবে না, এই ধরনের বিভিন্ন রকম থ্রেড এবং হ্যারাসমেন্ট এবং গায়ে হাত পর্যন্ত দিছে। 10 তারিখে কি টাকা দেওয়ার ডেট ছিল? হ্যাঁ, 10 তারিখে টাকা দেওয়ার ডেট ছিল। কিছু 10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, এটা নগদ অথবা চেক এভাবে একটা দেওয়ার কথা ছিল। সেই হিসাবে জাকির এখানে আসছে, যত সম্ভব জাকিরের সাথে এভাবে কথা। এখন জাকিরের মোবাইলে এটা কথা হয়েছে কি না হয়েছে এটা তো মোবাইলটা পুলিশ হেফাজতে আছে, এখন ওইটা ইনভেস্টিগেশন করার পরে জানা যাবে। কিন্তু আমরা আগে থেকে জানি যে 10 তারিখে একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল। আচ্ছা, যেই সূত্র ধরে তারা এই দাবিটি করছেন যে 11 তারিখে মরদেহ উদ্ধার হয় এবং 10 তারিখেই এজেন্সির থেকে 10 লক্ষ টাকা জাকিরকে দেওয়ার কথা, সেই কারণেই তারা বলছে যে এটি হত্যাকাণ্ড। যদিও পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত হত্যার যে আলামত সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তেমন কিছুই তারা পায়নি। রাব্বি, আপনাকে ধন্যবাদ।